রংপুরে 4 খুন, পুলিশের ব্যাখ্যা নিয়ে সন্দেহ। পুলিশ বলছে ছাদে ইয়াবা খাচ্ছিল 2 যুবক। গণপতি স্যার বাধা দিলেন, তাই 4 জনকে শ্বাসরোধ করে মেরে ফেলল। পরে বাড়িতে গোসল করল, ফ্রিজ খুলে শসা খেজুর খেল, মোবাইল ডিটারজেন্ট দিয়ে নষ্ট করল, আর শুক্রবার জুমা পর্যন্ত সেখানেই বসে থাকল। এই গল্পে বিশ্বাস করছেন না রংপুর জেলা স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা। তারা বলছেন এটা সাজানো নাটক। এতেই প্রশ্ন উঠছে, 4 জনকে মেরে ফেলার পর 2 যুবক কেন ঘন্টার পর ঘন্টা ওই বাড়িতেই থাকবে? গোসল করে খাবার খাওয়ার সাহস কোথায় পেল? মোবাইল নষ্ট করার কথা কিভাবে মাথায় এলো? মুখ ঝলসানো দেখে পুলিশ অ্যাসিডের কথা বলল, কিন্তু ময়না তদন্তে অ্যাসিডের কোনো চিহ্নই পাওয়া যায়নি। চিকিৎসক বলছেন শুধু পচনের কারণে মুখ কালো হয়েছে। কমিশনার বললেন আসামির চোয়াল ভেঙেছে, চোখ বেরিয়ে গেছে। চিকিৎসক বলছেন না, এমন কিছুই হয়নি। পুলিশের দাবি অনুযায়ী আসামিরা পাশের একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে সরাসরি গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে যান ইয়াবা সেবন করতে। কিন্তু সাংবাদিক সম্মেলনে সরাসরি প্রশ্ন তোলা হয়, ইয়াবা সেবনের জন্য পাশের নির্মাণাধীন 3 তলা ভবনের পুরো ফাঁকা জায়গা ও ছাদ থাকার পরও কেন তারা গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে গেলেন? এই প্রশ্নের সরাসরি জবাব পুলিশ কমিশনার দেননি। তিনি শুধু তদন্তের অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করে আস্থা রাখার আহ্বান জানান। এসব প্রশ্নের উত্তর না মেলায় পুলিশের দেওয়া পুরো ঘটনা নিয়ে সন্দেহ প্রকাশ করছে আন্দোলনকারীরা। সোমবার রংপুর জেলা স্কুলের সাবেক বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীরা রাস্তায় নেমে মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন। সাবেক শিক্ষক শাফিয়ার রহমানও পুলিশের দেওয়া ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন। এখন মামলার তদন্ত ডিবিতে গেছে। ডিবির পক্ষ থেকে বলা হচ্ছে তদন্তে নতুন কিছু তথ্য পাওয়া যাচ্ছে, কিন্তু আন্দোলনকারীরা দিয়েছেন 3 দিনের সময়। তাদের দাবি প্রকৃত খুনি এবং হত্যাকাণ্ডের আসল কারণ বের করতে হবে, তা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। তাই এখন রংপুরবাসীর প্রশ্ন একটাই, পুলিশ কি সত্যি প্রকৃত খুনিদের ধরেছে, নাকি কাউকে বাঁচাতে 2 যুবককে সামনে এনেছে? এই প্রশ্নের উত্তরই এখন খুঁজছে পুরো রংপুর। এদিকে সিদ্ধার্থ দাসের বাবা কানু দাস বলেছেন তার ছেলে কিছুটা নেশা করে ঠিকই, কিন্তু তাই বলে সে কাউকে খুন করবে এটা তার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। অর্থাৎ বাবা নেশার বিষয়টা অস্বীকার করছেন না, কিন্তু খুনি হওয়ার অভিযোগটা মানতে পারছেন না। মুগ্ধ দাসের মা সেনা দাস বলছেন প্রায় একই সুরে, তার ছেলে কিছু ছেলের পাল্লায় পড়ে নেশা করে, কিন্তু মানুষ খুন করা তো সহজ কাজ নয়। অর্থাৎ মাও নেশার অভ্যাস স্বীকার করেছেন। তবে 4 জনকে খুন করার মতো ভয়ঙ্কর কাজ তার ছেলের পক্ষে সম্ভব বলে মনে করছেন না। 2 পরিবারের বক্তব্যের প্যাটার্নটা লক্ষণীয়। 2 জনের ছেলেদের মাদকাসক্তির কথা অস্বীকার করেননি, কিন্তু নেশাখোর হওয়া আর 4 জন মানুষকে পরিকল্পিতভাবে খুন করা, এই 2-এর মধ্যে যে বিশাল ফারাক সেটাই তারা তুলে ধরছেন। কেউই সরাসরি বলছেন না ছেলেরা নির্দোষ, বরং প্রশ্ন তুলছেন এত বড় অপরাধ করার সাহস বা সক্ষমতা তাদের আছে কিনা। এদিকে চাঞ্চল্যকর এই 4 খুনের মামলাটি অধিকতর তদন্তের জন্য ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা জিনাত আলী জানান, সংগৃহীত বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে এবং এই হত্যাকাণ্ডে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।